এই শ্বশুরের বেটা, আমি রান্না করতে পারি এটা আমার যোগ্যতা, আর তুমি খেতে পারো না এটা তোমার ব্যর্থতা, বুঝলা? আমি বিয়ে করতে পেরেছি এটা আমার যোগ্যতা, যদি কেউ তার সতীনের সংসার না করতে পারে সেটা তার ব্যর্থতা। এই গিন্নি শোনো, প্রতিদিন তোমার এই খাবার খেতে আমার ভালো লাগে না, একদম পেটটা বড় হয়ে গেল, তুমি কি একটু তেল কমিয়ে দিতে পারো না? এই শ্বশুরের বেটা, শোনো, ওসব ছাইপাশ খাওয়ার অভ্যাস আমাদের নেই, বুঝছো? তেল টাল কমায়া দিয়ে রাঁধতে পারবো না। আমি রান্না করতে পারি এটা আমার যোগ্যতা, আর তুমি খেতে পারো না এটা তোমার ব্যর্থতা, বুঝলা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, কথাটা মনে রেখো, একদিন এই কথাটা সুজে আসলে ফিরিয়ে দিব। আচ্ছা, দেখা যাইবে কি করতে পারো তুমি। এরপর মনু মিয়া বউয়ের সাথে ঝামেলা করে চলে গেল। মনু মিয়া মনে মনে নিজের বউ খুঁজতে লাগলো, সে দ্বিতীয় বিয়ে করবে এটা সে ভেবে নিল। এভাবে তাদের সংসার 2 মাস চলার পরে সে তার দ্বিতীয় বিয়ে করে আরেকটি বউ নিয়ে আসলো। এই গিন্নি কই গেলা গো, এই দেখো দেখো কাকে নিয়ে এসেছি। কই দেখি দেখি বাবা, এ আবার কে মাথায় ঘোমটা টোমটা বিয়ের শাড়ি পরে এলো? ওগো গিন্নি, এটা আর কেউ না, এটা তোমার ছোট সতীন। ও আমাকে কম তেল দিয়ে রান্না করে খাওয়াবে, তাই তো ওকে নিয়ে এসেছি, তুমি তো আর পারো না। হায় হায় আল্লাহ, আমার কপালটা পুড়লো, সামান্য একটু কারণে বউ নিয়ে আসলো। মরার কপালে শান্তি নাই, আমি সতীন নিয়ে থাকতে পারবো না। তুমি ওকে যেখান থেকে নিয়ে আসছো সেখানে রাইখে দিয়ে আসো, আমি হচ্ছে কম তেল দিয়ে রান্না করব, লাগলে পানি দিয়ে রান্না করে দিব। শোনো গিন্নি, বিয়েটা কোনো ছেলে খেলা না, আমি ওকে দিয়ে আসতে পারবো না, ও এখন আমার বউ। আমি বিয়ে করতে পেরেছি এটা আমার যোগ্যতা, যদি কেউ তার সতীনের সংসার না করতে পারে সেটা তার ব্যর্থতা। ওরে শ্বশুরের বেটা, আমার ডায়লগ আমাকে ফিরাইয়া দিলা। আমি থাকবো না, বাপের বাড়ি চলে যাব, এই বলে দিলাম, চললাম।